এই যে বম্বে মরিচ, এই যে এটা হচ্ছে সব বম্বে মরিচ। এই যে মরিচও হয়ে গেছে, অনেক বড় বড় মরিচ হয়ে গেছে। এই যে অনেক বড় মোটা কিন্তু এগুলো মরিচ। এই যে এগুলো সুন্দর সুন্দর, এই যে দেখেন কত বড় মরিচ হয়ে গেছে এটা। এই যে কত বড় বড় এগুলা, কিন্তু এই মরিচগুলা কিন্তু সাধারণত মিষ্টি, এগুলা কিন্তু ঝাল না। এই মরিচগুলা দেখা যাচ্ছে অনেক বড় মোটা মোটা হয়ে থাকে। এই যে একটু ছোটোটুকু, এটু হচ্ছে জ্বালা, এখনো হয় নাই। এই যে এত বড় হয়েছে, এখনো হয়ই নাই, তবে আরও বড় হবে। এবং এগুলো হবে কি, এগুলো কিন্তু তরকারি এক ধরনের সবজির মতো, এগুলো দেখা যায় টমেটোর মতো হয়ে যায়, বড় বড় মোটা। এই যে টমেটো যেরকম হয়, এই যে অলরেডি টমেটো হয়ে গেছে এটা। এই যে সব টমেটো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এগুলা টমেটো অল্প একটু পাটি করছে, কিন্তু এই টমেটোই খাওয়ার লোক নাই। সো মানে যে আমাদের কফিল আছে, সে কিন্তু কিছু নিয়ে যাবে, আর যেগুলো থাকবে আমরাই খাবো। আর ওরফে যেগুলা মনে করেন যে এখানে খাওয়ার কোনো মানে সবজি টবজি এগুলা হালকা কিছু চাষাবাদ করলে পরে খাওয়ার লোক থাকে না। এই যে অনেক ফুল ধরছে, এখন টমেটোগুলো হবে, হয়ে গেছে অলরেডি। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ ফুল, এই পেঁয়াজগুলো কিন্তু হবে বড় বড় পেঁয়াজ। এগুলো এক একটা হবে বড় পেঁয়াজ, এগুলো প্রচুর বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায় এই পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো পাটেই আসছে অনেক কয়েকটা পাটি, অনেক কয়েকটা বলতে প্রায় 15টা 10-15টা পাটি হবে। এগুলো সব ছোট ছোট পাটি করছে, কারণ এগুলো পাটি, এই পাটিগুলো বড় বড় পেঁয়াজ হবে। এগুলো সারা বছর খাওয়ার জন্যে এগুলো রাখা হয়। এই যে পেঁয়াজ কত বড় বড় হয়েছে, অলরেডি দানা গজাইছে, কিন্তু এগুলো বড় বড় হবে। এগুলো মাপ অনুযায়ী দূরত্ব বজায় রেখে ধরা হয়েছে। এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। এই যে চতুর্দিকে এই যে সবে পেঁয়াজ, এটা হচ্ছে মানে খেজুর বাগানের মাঝখানেই কিন্তু এটা গাড়া হয়েছে, মাঝখানে পাঠি করে। এই যে আর এখানে হচ্ছে এই যে খেজুরের দানা দানা হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই খেজুর চলে আসবে। এই যে এটা আলাদা একটা পদ্ধতিতে এরা বেঁধে বেঁধে রাখা হয়। এটা অলরেডি মনে করেন যে তারপর আবার ছাড়িয়ে নেওয়া হবে। এই যে আর এখানে এই যে সব পাটি করা আছে এবং পানির লাইন সব কিছু ক্লিয়ার করা আছে। আর এটা হচ্ছে জানি না, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে পালং শাক। এই যে পালং শাক, এই যে পালং শাক